আসসালামু আলাইকুম। পাসপোর্ট সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন পাসপোর্ট আবেদন এই সম্পর্কে অনেকেরই জিজ্ঞাসা থাকে। তো আমি বেশ কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটা টপিক ছিল নতুন পাসপোর্ট কিভাবে আবেদন করবেন 2024-এ। এটাতে প্রায় 30,000 দর্শক এই ভিডিওটা দেখেছেন, অনেকেই কমেন্ট করেছেন। তো সেই সমস্ত কমেন্ট আমি পড়ার চেষ্টা করব। যাদের জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন ধরনের, আশা করছি এই উত্তরগুলো আপনি এই জিজ্ঞাসাগুলোর মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি শুরু করছি, কথা বাড়াচ্ছি না। এটা তৌসিফ আহমেদ সম্ভবত পেমেন্ট অপশনটা শো করছে না, কি করতে পারি? পেমেন্ট অপশন শো করছে না। এখানে দুটি অপশন থাকে শেষে গিয়ে, অফলাইন এবং অনলাইন। এখন আপনাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। অফলাইন যদি সিলেক্ট করেন তাহলে আপনি যে কোনো ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন, নগদ, রকেট, বিকাশ এগুলোর মাধ্যমে। আর যদি আপনি অনলাইন সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি স্পেসিফিক একটি ওয়েতে দিতে হবে, সেটা হচ্ছে একপের মাধ্যমে। আপনি এটা থেকেও আপনি বিকাশ, রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারেন। কঠিন কোনো কিছু না, যে কোনো একটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। এটা নাম লেখা নেই। আমি যদি কম্পিউটার থেকে আবেদন করি, সম্ভবত বোঝাতে চেয়েছেন যে কম্পিউটারের দোকান থেকে। হ্যাঁ, পাসওয়ার্ড যদি কম্পিউটারের লোক জেনে যায় তাহলে সমস্যা হবে কি? না, কোনো সমস্যা নেই। এটা অতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না। আপনার যদি এই বিষয়ে জ্ঞান কম থাকে তাহলে সে আপনার স্ট্যাটাসগুলো দেখে দিতে পারবে যে পাসপোর্টটা কোন স্টেজে রয়েছে। ভাই, আমি পাসপোর্ট ফর্ম পূরণের ব্যবসা করতে চাই, সেই ক্ষেত্রে এই ইমেইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সবার ফর্ম পূরণ করতে পারবো কি না? আপনি একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 6টি আবেদন করতে পারবেন। তার বাইরে আপনি যদি আবার আবেদন করতে চান তাহলে আরেকটি ইমেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি আবার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো একই কমেন্ট অনেকবার করেছে এই ভাইটি। তারপরে এখানে নামটা লেখা নেই। যাই হোক, একজন লিখেছেন, আই হ্যাভ অ্যাপ্লাইড থ্রু অফলাইন পেমেন্ট বাট আই ওয়ান্ট টু ক্যান্সেল ইট, হাউ ক্যান আই ডু? আপনি এটা এখন ক্যান্সেল করতে পারবেন না। আপনি অফলাইন সিলেক্ট করে এটা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করেছেন। তো উনি ভেবেছেন, আমি যতদূর বুঝতে পেরেছি, যে অফলাইন সিলেক্ট করেছেন, এখন অনলাইনেই টাকাটা পেমেন্ট করতে যাচ্ছেন। তো আপনি অফলাইন সিলেক্ট করেও আপনি অনলাইনে টাকাটা পেমেন্ট করতে পারবেন। কিভাবে করতে পারবেন এইটার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনি সেখান থেকে দেখে নিন। পিতামাতা মৃত হলে তাদের কি করব? সেই ক্ষেত্রে এনআইডিও হয়নি। পিতামাতা যদি মৃত হয়, তাদের যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার ভোটার আইডি কার্ডে আপনার পিতামাতার নাম যেভাবে আছে আপনি সেভাবে পাসপোর্টের জন্য আবেদন করুন। পিতামাতার ভোটার আইডি কার্ড থাকলো কি না থাকলো এটা কোনো কিছু ম্যাটার করে না। আপনার ভোটার আইডি কার্ড যেহেতু রয়েছে, আপনার ভোটার আইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে আছে আপনি সেভাবে পূরণ করুন। তাদের ভোটার আইডি কার্ডের নাম্বারের যে অপশনটা রয়েছে সেখানে আপনি নাম্বার যেহেতু নেই, কীভাবে দেবেন ওইটা অপশনাল, না দিলেও চলবে। আপনি সেভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করুন। ভাইয়া, এনআইডি কার্ডে সারনেম ফার্স্টে থাকলে কিভাবে এটা পূরণ করব? সারনেম যদি আপনার প্রথমে থাকে, আপনি নামটাকে দুইটা ভাগে ভাগ করবেন, ভাগ করে আপনি পূরণ করবেন। প্রথমে দিবেন এক অংশ, পরে দেবেন এক অংশ। নামটা যেন শুদ্ধ হয়, বানান যেন ভুল না হয়। ভাইয়া, 2024-এ কি পাসপোর্ট ই পাসপোর্ট ছাড়া এমআরপি পাসপোর্ট করা পসিবল না? না, মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি যেটা, এটা এখন দেওয়া হচ্ছে না, সব ইলেকট্রনিক পাসপোর্ট দেওয়া হচ্ছে। তো ই পাসপোর্টে আপনাকে করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, এনআইডিতে S.M. আছে, এখন কি ডট ইউজ করা যাবে? তো আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনি সেভাবে পূরণ করবেন, হুবহু। একটা বানানো কোনোভাবেই যেন ভুল না হয়। পরের প্রশ্নে আমরা চলে যাব। সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন যে, ভাইয়া, আমি অ্যাপ্লিকেশন করেছি, বাট অ্যাপ্লিকেশনে থানা সিলেক্টে ভুল হয়েছে, এখন পে করি নাই, পাসপোর্ট অফলাইনে জমা দেয়া হয় নাই। মানে উনি পেমেন্টও করে নাই, জমাও দেওয়া হয় নাই, কিন্তু তিনি আবেদন করার পরে দেখলেন যে থানা দেয়নি। সেক্ষেত্রে কীভাবে কী করা যাবে? আপনাকে আপনার রিজনাল পাসপোর্ট অফিসে যেতে হবে, সেখানে গিয়ে তাদেরকে বলতে হবে যে, ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। তারা যে সমাধানটা দেবে আপনি সেভাবেই পরবর্তী স্টেপগুলো অনুসরণ করবেন। ভাই, আসসালামু আলাইকুম। পাসপোর্ট আবেদন ফর্মে যে স্বাক্ষর দিতে হয় সেটি কোন স্বাক্ষর? ভোটার আইডি কার্ডের স্বাক্ষর না যে কোনো একটা স্বাক্ষর দিলেই হবে? এখানে গড়মিল থাকার তো কোনো কথা না। আপনার স্বাক্ষর তো একটাই হওয়া উচিত, যেহেতু আপনার নাম এক, সব কিছু এক। আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আপনি সেভাবেই দিন, তাহলে জিনিসটা আপনার জন্য সহজ হয়। আপনি সমস্যার মধ্যে কেন যাবেন? আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পিতামাতা
উভয় মৃত হলে ওনাদের নাম তথ্য দিতে হবে কিনা। পিতামাতার যে নাম এবং তাদের প্রফেশন এবং ন্যাশনালিটি এটা আপনাকে পূরণ করতেই হবে। বাদবাকি আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা এটা অপশনাল, চাইলে দেবেন যদি থাকে, যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। এবং এই যে বিষয়গুলো দিলেন, তাদের প্রফেশন, তাদের ন্যাশনালিটি এবং তাদের নাম, বিশেষ করে তাদের নামটা, এই যে নাম এটা আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে আপনি সেভাবে পূরণ করবেন, এটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নাম বলছি না ভাইয়া, আমি সাভার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি কিন্তু হচ্ছে না। ভাইয়া অনেক সময় সার্ভারজনিত জটিলতার কারণে এটা নাও হতে পারে, কোনো প্রবলেম থাকতে পারে। ভাইয়া আমার নাম এমডি অমুক, আমার পাসপোর্ট আবেদনের সময় এমডি ডট দিব কিনা? আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে আপনি সেভাবে পূরণ করবেন হুবহু, একটুও যেন ভুল না হয়। ভুল হলেই আপনি ফেঁসে যাবেন। আর পাসপোর্টের যদি অ্যাপ্লিকেশানে ভুল হয় এটা কিন্তু সংশোধনযোগ্য না, সহজে সংশোধন হয় না, আপনি বড় ধরনের বিপদে পড়বেন। এটা রিডিটের কোনো সুযোগ নেই। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা ভাইয়া খতিয়ান, আচ্ছা এটা টপিকের বাইরে, এটা স্কিপ করছি। ভাই মায়ের পাসপোর্ট বানাতে কি কাবিননামা লাগবে? না, শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে আবেদনটা করা যাবে। পাসপোর্ট করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে এটার উপর আমার ডিটেলে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সিকান্দার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্মটা দেয় না, সরাসরি অ্যাপ্লিকেশন সামারি বারকোড পেজটা দেয়। অ্যাপ্লিকেশান, আচ্ছা ডাউনলোড অপশনটা কোথায়? আচ্ছা উনি অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা মেবি খুঁজে পাচ্ছেন না, সেটাই বলতে চেয়েছেন, শুধুমাত্র সামারি পেজটা পেয়েছেন। তো আপনি যেই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, আপনি সেই ইমেলে ইনবক্স এই ফোল্ডারটা অথবা স্প্যাম ফোল্ডার এটা খোঁজ করুন। এখানে গিয়ে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং সামারি যে পেজটা দুটোই ওখানে ইমেইল আকারে এসছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভাইয়া আমি ঢাকা থেকে আবেদন করেছি, তো সেই ক্ষেত্রে আমাকে কত দিনের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে? আচ্ছা প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ঢাকা থেকে আবেদন করেন, যদি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট তার আগেই টাকাটা পেমেন্ট করতে হবে। আর যদি অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো কিছু না থাকে তাহলে আপনি আপনার এক্সপায়ারেশন ডেট সামারি পেজের উপর দেখবেন যে এক্সপায়ারেশন ডেট থাকে, সেই যে ডেটটা তার আগে যে কোনো দিন টাকা পেমেন্ট করে আপনি বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য যেতে পারেন। কিন্তু যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনাকে এটার আগেই টাকাটা পেমেন্ট করতে হবে। আমার পাসপোর্টে নাম এমডি সানি আর আমি স্বাক্ষর দিয়েছি এমডি সানি, মানে ওয়াই দিয়েছেন, SANY দিয়েছেন, আর পাসপোর্টে হচ্ছে SNI। তো সেই ক্ষেত্রে আসলে এটা যদি তাদের চোখে পড়ে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। এটা কেন করেছেন? আপনার যেটা আছে আপনি সেটা করবেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ভাইয়া একজন গৃহিণী কীভাবে আবেদন করতে পারে? তো নর্মালি যেভাবে আবেদন করা হয় সেভাবে আবেদন করবে, এটাতে কোনো সমস্যা নেই। আমার পাসপোর্টে পোস্ট অফিস দিয়েছি অমুক, কিন্তু NID কার্ডে অমুক, তাহলে এটাতে আপনি ভুল করেছেন। আপনার সঠিক তথ্য দিয়ে আবেদনটা করা উচিত ছিল। তো এটা পাসপোর্ট অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন। আইডি কার্ড পাইনি, বাট অনলাইনটা আছে, তো অনলাইনে যেটা আছে সেটাই আপনার আইডি কার্ড। আপনি অনলাইন থেকে অনলাইন কপিটা ডাউনলোড করুন, সেই অনুযায়ী আপনি পাসপোর্টের জন্য আবেদন করুন, এটাতে কোনো সমস্যা নেই। তারপর প্রশ্ন হচ্ছে, ভাই চালান সিস্টেমে বিকাশ এবং নগদে পেমেন্ট করা যাবে? জি অবশ্যই যাবে, বিকাশ এবং নগদ দুটোতেই আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাবা মৃত হলে পেশা কি দেব? আপনার পিতা যে পেশায় ছিলেন সেই পেশাটা দিবেন। মৃত হলে যদি আপনার ভোটার আইডি কার্ডে মৃত অমুক এরকম লেখা থাকে তাহলে আপনি মৃত হিসাবেই উল্লেখ করবেন। বড় প্রশ্নে চলে যাচ্ছি। ভাইয়া আমার এক শব্দে নাম, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে পূরণ করতে পারি? আচ্ছা কারো যদি এক শব্দে নাম হয় তাহলে সারনেমে দিবেন। দুটি অপশন থাকে, গিভেন নেম অ্যান্ড সারনেম। তো সারনেম হচ্ছে আপনার বংশীয় নাম, আর গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল, আপনার গার্জিয়ানরা আপনার নাম দিয়েছিল। তো গিভেন নেমে এটা বসাবেন যদি এক শব্দে নাম হয়, আর যদি বড় নাম হয় তাহলে নামকে দুভাগে ভাগ করে প্রথম অংশ এবং পরের অংশে এভাবে দিয়ে দিবেন। ভাইয়া নতুন পাসপোর্ট করতে চাচ্ছি, কত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে? অ্যাপ্লিকেশনের ধরনের উপর ভিত্তি করে আপনি পাসপোর্টটা হাতে পাচ্ছেন। 48 পৃষ্ঠা যদি 10 বছর হয় তাহলে সেক্ষেত্রে একভাবে আপনি টাকা পে করছেন। অ্যাপ্লিকেশান যে এক্সপ্রেস ডেলিভারি, তারপর হচ্ছে আপনার সাধারণ রেগুলার ডেলিভারি,
এগুলোকে সিলেক্ট করার পরে আপনার পাসপোর্টটা আপনি হাতে পাবেন আপনার ধরন অনুযায়ী। কিভাবে কত টাকা লাগবে, কিভাবে করলে কত টাকা লাগবে সেটার উপর আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে দেখে নিতে পারবেন যে পাসপোর্ট করতে কত টাকা লাগে।